আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, দেখেন এই হচ্ছে আমার মানে ব্রুডিং করতেছে আর কি এখানে। আর এই হচ্ছে আমার থাকার জায়গা আর কি। এখানে হচ্ছে আমি থাকি আর ওইখানে হচ্ছে ব্রুডিং করি। তো ব্রুডিং মূলত আসলে এমন একটা অবস্থা, জায়গার অভাব। তো এর জন্য যে ঘরে থাকি ওই ঘরে বাচ্চা ব্রুডিং করতেছি। তো এই যে বাচ্চা ব্রুডিং করে রাখছি 2 সেট বাচ্চা, খুব বেশি না, অল্প কিছু বাচ্চা আছে। তো এখানে 2 সেট বাচ্চা ব্রুডিং করে রাখছি। তো মনে করেন যে ব্রুডিং যে করছি এখানে আপনার একদম টোটালি বিনা খরচে ব্রুডিংগুলো করছি। কারণ হচ্ছে আপনার অনেকে আছে কি বলে ওটারে, শিট, টিনের যে শিটগুলো আর কি, প্লেন শিট, ওগুলা দিয়ে ব্রুডিং করে। তো এখানে আমি ওগুলা কোনো কিছু ব্যবহার করি নাই। আমি ব্যবহার করছি হচ্ছে ফ্রিজের যে কার্টনগুলো আছে না, ওই কার্টনগুলো ব্যবহার করছি। ওই কার্টনগুলো ব্যবহার করাতে আমার মনে করেন যে কোনো প্রকার কোনো খরচ লাগে নাই। তো আপনারা আছেন অনেকেই যারা এই কী বলে প্লেন শিট দিয়ে ব্রুডিং করে। তো আমি সেক্ষেত্রে প্লেন শিট ব্যবহার করি না, আমি জাস্ট এই কার্টন ব্যবহার করছি। এই হচ্ছে আমার মুরগির বাচ্চা। আপনার এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলা হচ্ছে প্রথম সেট আর কি, এগুলোর বয়স 20 দিন। আর এই হচ্ছে দ্বিতীয় সেট। দ্বিতীয় সেটে আমার একটু বেশি বাচ্চা। এখানে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে কতদিন, 15 দিন হবে সম্ভবত, 15 দিন, আর ওগুলো হচ্ছে 20 দিন। তো এই হচ্ছে বাচ্চা, কিন্তু বাচ্চাগুলোর হচ্ছে অনেক খিদা লাগছে। আমি এক জায়গায় গিয়েছিলাম, একটু আগে আসছি, আসার পরে দেখি যে চিল্লাপাল্লা করতেছে অনেক। তো খিদা লাগছে অনেক, যার কারণে ওরা চিল্লাপাল্লা করতেছে। পানি দিতে হবে প্লাস খাবার দিতে হবে। তো এখন পানি খাবার দুটোই দিয়ে দিব। এখন রাত বাজে প্রায় 12টার মতো বাজে, কিন্তু মনে করেন যে চোখে ঘুম নাই। এক জায়গায় গেছিলাম, এসে দেখি অবস্থা। এখন তো মনে করেন যে ঠান্ডা পানি, তো কিছু করার নাই, পানি দিতে হবে, খাবার দিতে হবে। 12টা, 1টা, 2টা নাই। তো খামারি হিসাবে তো ওগুলা কাজ করতেই হবে, যতই পরিশ্রম হোক না কেন। আর খামারিদের যে অবস্থা আর কি, পরিশ্রম করতে হবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া ভাই খামারি হয়ে সফল হওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যাই হোক, তো এই হচ্ছে আমার মুরগির ব্রুডিং, আর ওই পাশে হচ্ছে আমার থাকার জায়গা। তো ভাই রাতে এমনও অবস্থা হয়, মনে করেন যে আমি ঘুমাইতেছি, ঘুমের তালে তালে আমি এই পাশে এসে মুরগি দেখতেছি মুরগি দেখা আবার একলা অটোমেটিক যায় ঘুমাই পড়তেছি। কেমন যেন একটা অভ্যাস হয়ে পড়ছে। তো যাই হোক, ওগুলো আসলে কোনো কিছু না। এখন মুরগিগুলারে খাবার দিব, খাবার খাওয়াবো। ওই দেখুন, এই যে তাকায় রয়েছে মুরগিগুলো, বুঝছেন, ওদের খিদা লাগছে তো প্রচুর পরিমাণে, এর জন্য তাকায় রয়েছে। আমি এখানে আসছি, আমার দেখাই তাকায় আছে। অনেক খিদা লাগছে, 2-3 ঘন্টা যাবৎ কিছু খায় না। আমি ব্যস্ততার কারণে এক জায়গায় গিয়েছিলাম, এসে দেখি যে অনেক চিল্লাপাল্লা করতেছে। তো এখনই খেতে দেব এগুলাকে। আমি নিজে খাই বা না খাই, বাচ্চাগুলাকে খাওয়াইতেই হবে। কোনো প্রকার মিস দেওয়া যাবে না, মিস দিলে পারেই সমস্যা। দেখা গেছে খিদা লাগবে, আর অতিরিক্ত খিদার চাপে বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, এই হচ্ছে বর্তমান অবস্থা।